আজকের এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল সিএএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই সিএএ কি অর্থাৎ এই আইনে ফলে যে আপনাদের কি উপকার হবে কি অপকার হবে, কারা কারা নাগরিকত্ব পাবেন কারা নাগরিকত্ব পাবেন না, মুসলিমদের কি হবে কাদের নাগরিকত্ব দেওয়া হবে, এর জন্য আপনাদেরকে কোথায় আবেদন করতে হবে, আবেদন কবে থেকে শুরু হবে, বিস্তারিত আজকের ভিডিওয় আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে অবশ্যই। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হয়েছে দেশ জুড়ে কার্যকরণ হলো নাগরিকত্ব সংশোধন আইন, যাকে এখানে সংক্ষেপে বলা হচ্ছে সিএএ, যেটা বিজ্ঞপ্তিতে জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ সম্প্রতি জানিয়ে দিয়েছেন লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধন আইন, যেটা 2019-এর বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে যার বারবার দেশবাসীকে এত আশ্বস্ত করেছেন, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার এর জন্য যে হচ্ছে সিএএর নয়, কারো কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরেও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধন আইন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকে গিয়েছিল, যেটা 2019 সালে পাস হওয়ার একটি আইন। বহু প্রতীক্ষার পর অবশেষ বিজ্ঞপ্তি জারি হলো। এক নজর দেখে নেওয়া যাক কি এই নাগরিকত্ব সংশোধন আইন, যে নাগরিকত্ব সংশোধন আইন, এই নাগরিকত্ব সংশোধন সিএএ কি অর্থাৎ এটা কি, সিএএটা কি সেটাই আজকে বোঝার। সিএএ হলো 2019 সালে সংসদের পাস হওয়া নাগরিকত্ব সংশোধন বিল এবং তার আইন পরিণত হওয়ায়। সিএএর আইনের মূল বিষয় হলো 2014 সালের মধ্যে পাকিস্তানে, আফগানিস্তান কিংবা যেটা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং যা ভারতীয় নাগরিকত্ব দেওয়া। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তর 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ভারতে 5 বছর বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি 5 বছরের বেশি ভারতবর্ষে বসবাস করেন, তাহলে কিন্তু এই নাগরিকত্বে কিন্তু আবেদন করতে পারবে। যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিকের আবেদন ক্ষেত্রে যারা ভারতীয় নাগরিক, তাদের জন্য সিএএর নয়। বারবার বলে দেওয়া হয়েছে ভারতীয় নাগরিক, তাদের জন্য সিএএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিক নির্দেশ শর্ত পূরণের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন, অর্থাৎ যাদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই। কোনো ব্যক্তি হিন্দু বা মুসলিম বা অন্য কোনো ধর্মের, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন, তাহলে তার কিন্তু আর এই সিএএর কোনো প্রভাব তার উপর পড়বে না। অর্থাৎ সিএএর আবেদনের সম্ভাব্য যে প্রক্রিয়াটা কি, যে সিএএর প্রক্রিয়াটা কি, অর্থাৎ যেটা এখানে বোঝা যাচ্ছে যে সিএর প্রক্রিয়াটি কি আবেদনের, তাছাড়া কবে থেকে এই আপনার নাগরিকত্বে আবেদন করতে পারবেন, যেটা হচ্ছে যে সিএর নাগরিকত্বদের যেটা শর্ত রয়েছে কতগুলা, তার মধ্যে আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। কবে তিনি ভারতীয় প্রবেশ করছেন, তিনি কবে ভারতে প্রবেশ করেছেন, সে কোথায় উল্লেখ করতে হবে সেখানে বলে যেটা আবারও সিএএর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে, সিএএর সঙ্গে এনআরসির কোনো যোগ কি রয়েছে, যেটা আবারও আপাতভাবে সিএএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিএএর হলো নাগরিকত্ব সংশোধনীয় আইন, এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারদর্শী নির্দেশ শর্তাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার। অন্যদিকে যেটা এনআরসি হলো জাতীয় নাগরিক পঞ্জি, এটি হলো ভারতের বৈধ যে কোনো নাগরিক শনাক্তকরণের পদ্ধতি, যা আপাতত যেটা শুধুমাত্র অসময়েই হয়েছে। সুতরাং সিএএ আসলে কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনলাইন আবেদন খুব শীঘ্রই কিন্তু শুরু হবে, যেটা অফিসিয়াল নোটিশ প্রকাশ হবে যেখানেই আমরা আপনাদের কিন্তু সেটা দেখিয়ে দেব। তাছাড়া আপনারা যে অনলাইন আবেদন করবেন কিভাবে, প্রতিটি প্রসেস ধরে ধরে দেখিয়ে দেব।
আজকে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। এর আবেদন কবে শুরু হবে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব, কিভাবে করবেন পুরো প্রসেসটা। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতে ভুলবে না।